আজকাল ইউটিউবে শুধু বেশি খাটলেই হয় না, স্মার্টভাবে কাজ করাটাও ভীষণ জরুরি। আর যদি তুমি নতুন ক্রিয়েটার হও তাহলে তোমার মোবাইলে কিছু দরকারি অ্যাপ থাকতেই হবে। এই অ্যাপগুলো তোমার কাজ অনেক সহজ করে দেবে, তোমার সময় বাঁচাবে আর তোমার কন্টেন্টটাকেও আরও প্রফেশনাল বানাবে। আজ আমি এমন 7টা অ্যাপের কথা বলবো যেগুলো প্রায় প্রতিটা সিরিয়াস কন্টেন্টের মোবাইলে থাকা উচিত। সাথে এটাও বলবো কোন অ্যাপটা কেন এত জরুরি। আর হ্যাঁ, যদি তুমি নতুন ইউটিউবার হও তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এইখানে আমি সব সময় এমন কন্টেন্ট শেয়ার করি যা নতুন ক্রিয়েটরদের সত্যি কাজে লাগে। সবচেয়ে প্রথমে আছে চ্যাট জিটিভি। এটা ফ্রি ভার্সন হলেও অসাধারণ কাজ দেয়। ধরো তুমি ঠিক করছো কোন নিজে তোমার কাজ করবে কিন্তু ভিডিও আইডিয়া পাচ্ছ না, চ্যাট জিপিটিকে নিজের চ্যানেলের বিষয় বললেই এটা তোমার নতুন নতুন ভিডিও টপিক সাজেস্ট করবে। শুধু তাই না, ভিডিওর স্ট্রাইকার, স্ক্রিপ্ট, হুক, এমনকি ভিডিওটাকে কিভাবে আরও ইন্টারেস্টিং বানানো যায় সেই আইডিয়াও দিতে পারে। অনেক সময় মাথায় একটা কনসেপ্ট আছে কিন্তু সেটাকে ভিডিওতে কনভার্ট করতে সমস্যা হয়, তখন এই অ্যাপটা সত্যি লাইক সেভার করে, মানে তোমার সময় বাঁচাবে এবং তোমার স্ক্রিপ্ট লেখার আইডিয়াটা আরও সুন্দর করে তুলবে। দ্বিতীয় অ্যাপ হচ্ছে ভিএন এডিটার। যারা মোবাইলে ভিডিও এডিট করো তাদের জন্য একটা দুর্দান্ত খবর। একেবারে ফ্রিতেই তুমি মাল্টিলেয়ার এডিটিং, ট্রানজিশন, অ্যানিমেশন, ফ্রি ফ্রেম সব রকম ব্যবহার করতে পারবে। এমনকি বেসিক কালার গ্রেডিংও করা যায়। সবচেয়ে ভালো ব্যাপার হলো এক্সপোর্ট করার সময় যে ওয়াটারমার্কটা আসে সেটা তুমি ফ্রিতে রিমুভ করে দিতে পারবে। তাই নতুনদের জন্য এটা একটা পাওয়ারফুল একটা ভিডিও এডিটিং অ্যাপ। আমি আরও এডিটিং অ্যাপের ব্যাপারে জানি, যেগুলো তোমরা জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাও, আমি সেই বিষয় নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। এরপর আছে ক্যানভা। আগে ক্যানভা শুধু ডিজাইনের জন্য জনপ্রিয় ছিল, কিন্তু এখন এর এআই ফিচার একেবারে অন্য লেভেলের চলে গেছে। ইউটিউব থাম্বনেল, লোগো, ব্যানার সব কিছু খুব সহজে তৈরি করা যায়। বড় বড় ইউটিউবাররা এখনও ক্যানভা ব্যবহার করে, কারণ এআই এর সাহায্য খুব কম সময়ে আকর্ষণীয় ডিজাইন বানানো সম্ভব। যারা ডিজাইনে এক্সপার্ট না তাদের জন্য এটা একটা খুব পাওয়ারফুল টুল, মানে তাদের কাছে যেন একটা পারফেক্ট টুল। চতুর্থ অ্যাপ হচ্ছে ইউটিউব স্টুডিও। সত্যি বলতে এটা ছাড়া একজন ইউটিউবারের কাজ প্রায় অসম্ভব। তোমরা ভালো করে জানো ইউটিউব স্টুডিও না থাকলে তুমি অ্যানালাইটিক্স দেখতে পাবে না। এখান থেকে ভিডিও আপলোড করা, থাম্বনেল বদলানো, টাইটেল ডেসক্রিপশন এডিট করা, কমেন্টের রিপ্লাই দেওয়া, অ্যানালাইটিক্স দেখা সব কিছু করা যায়। তোমার চ্যানেলের পুরো কন্ট্রোলটাই থাকে এই অ্যাপটার মধ্যে। তার জন্য তো ইউটিউব স্টুডিও তোমাদেরকে লাগবেই, কারণ এখান থেকে তো তুমি সব কিছু দেখছো। যার কারণে এই অ্যাপটা তোমাদের মোবাইলে অবশ্যই লাগবে। তুমি কতবার ক্রমে গিয়ে ইউটিউব স্টুডিও অন করে সেখান থেকে তুমি দেখবে তোমার অ্যানালাইটিক্স। তার জন্য তোমাকে এই স্টুডিওটা তোমার মোবাইলে অ্যাপটা থাকতেই হবে। এরপর যে অ্যাপটার কথা বলবো সেটা হলো ভিডিক। এটা বিশেষ করে ভিডিও আইডিয়া এবং এসইওর ফ্রির জন্য খুব ভালো কাজে লাগে। ফ্রি ভার্সনেও তুমি প্রতিদিন এটা ভিডিও সাজেশন করতে পারো। কোন কিওয়ার্ডসে কম কম্পিটিশন, কোন টপিক ট্রেন্ড করছে এইসব জানতে ভিডিক অনেক সাহায্য করে। যারা ইউটিউব অ্যালগোরিদম বুঝে স্মার্টলি কাজ করতে চাও তাদের জন্য এই অ্যাপটা খুবই দারুণ এবং তাদের জন্য খুবই একটা কার্যকরী অ্যাপ হিসেবে ব্যবহৃত হয়। এরপরে আছে গুগল কিপ। অনেক সময় হঠাৎ করে মাথায় দারুণ একটা কন্টেন্ট আইডিয়া আসে, কিন্তু লিখে না রাখলে পরে সেটা ভুলে যাওয়া খুব স্বাভাবিক। গুগল কিপে তুমি সাথে সাথে নিজের আইডিয়া, স্ক্রিপ্ট পয়েন্ট বা ভিডিও প্ল্যান নোট করে রাখতে পারবে। একজন ক্রিয়েটরের মাথা সব সময় কাজ করে, তাই আইডিয়া ধরে রাখার জন্য এই অ্যাপটা খুবই জরুরি। তুমি এমনও করতে পারো যে মোবাইলের নোটের মধ্যে তুমি যে মাথায় আসবে তোমার কিছু, ওই তোমার মোবাইলের নোটের মধ্যেও লিখে রাখতে পারো। কিন্তু গুগল কিপের মধ্যে তোমার একটা সহজ উপায় আছে যেখানে তুমি এখানে তোমার আইডিয়াটা লিখতে পারো। সবশেষে আছে এক্স, যেটাকে আগে টুইটার বলা হতো। অনেকে এটা শুধু সোশ্যাল মিডিয়া ভাবে, কিন্তু একজন ক্রিয়েটরের জন্য এটা একটা খুব শক্তিশালী প্ল্যাটফর্ম, কারণ বেশিরভাগ ট্রেন্ডিং টপিক প্রথমে এখানেই ভাইরাল হয়, তারপর ইউটিউবে আসে। তাই এক্সে অ্যাক্টিভ থাকলে তুমি আগে থেকে ট্রেন্ড ধরতে পারবে। আর যদি কখনো ইউটিউব চ্যানেলে বড় কোনো সমস্যা হয়, যে কোনো চ্যানেল হ্যাক বা অন্য কোনো ইস্যু, তাহলে টিম ইউটিউবকে ট্যাগ করে দ্রুত সাহায্য করার সুযোগও এখানে থাকে। মানে তুমি এখান থেকে সব কিছু একটা সুযোগ তুমি পেতে পারছো এক্সের মাধ্যমে। তো এই ছিল এমন 7টা অ্যাপ যেগুলো এমন নতুন ক্রিয়েটরদের মোবাইলে থাকা খুবই জরুরি। এগুলো শুধু কাজ করে না, তোমার পুরো ক্রিয়েটরের জার্নিকে আরো স্মার্ট করে প্রোডাক্টিভ বানায়। এখন কমেন্ট করে বলো তো এই 7টের মধ্যে তুমি নিয়মিত কয়টা অ্যাপ ব্যবহার করো। আবার দেখা হবে নতুন ভিডিও এবং নতুন কোনো দরকারি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।